2024 সালের মে মাসে নাটোর সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস ইউনিট নির্মাণ করা হয়। তবে ইউনিটটি এখনও চালু হয়নি। এ কারণে কম খরচে এ রোগের সরকারি সেবা মিলছে না জেলার প্রায় 1000 কিডনি রোগীর। রোগী ও স্বজনরা জানান, নাটোরে বেসরকারি পর্যায়ে মাত্র একটি হাসপাতালে 2 শয্যার ডায়ালাইসিসের ব্যবস্থা থাকলেও নেই বিশেষজ্ঞ চিকিৎসক। এ কারণে এই রোগের চিকিৎসা নিতে হলে রোগীদের যেতে হয় অন্য জেলায়। এতে ভোগান্তির পাশাপাশি বাড়ে খরচ। দ্রুত সদর হাসপাতালে ডায়ালাইসিস চালুর দাবি তাদের। ডায়ালাইসিস যে সিস্টেমটা অনেক আগে উদ্বোধন হওয়া বা কার্যক্রম চালু হওয়ার কথা ছিল, কিন্তু এখন পর্যন্ত সেটা হয়নি। এটা যদি সরকারি হসপিটালে থাকতো তাহলে হয়তো আমরা কিছু টাকা সেভ করতে পারতাম। তো এটা যদি নাটোর সদর হাসপাতালে একটু চালু হতো আমাদের পক্ষে মনে হয় ভালো হতো খুব। স্বাস্থ্য বিভাগ বলছে, ইউনিটটি চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, আর যন্ত্রগুলো অব্যবহৃত থাকলে নষ্ট হওয়ার আশঙ্কা গণপূর্ত বিভাগের। এই রোগীদের জন্য এই ইউনিটটি চালু হলে সুব্যবস্থা চালু হবে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় রাখছি, আশা করছি খুব দ্রুত এটি চালু হবে। কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ, তো এই কাজটিও আমরা খুব সুন্দরভাবে কাজ শেষ করে গত বছরের মে মাসে আমরা প্রত্যাশী সংস্থার কাছে বুঝিয়ে দিয়েছি। এটি ব্যবহার করলে যেটা হবে যে এখানে যে ইলেকট্রোমেকানিক্যাল ইকুইপমেন্টগুলো আছে সেগুলো সচল থাকবে। নাটোর সদর হাসপাতালে 10 বেডের কিডনি ইউনিট নির্মাণে ব্যয় হয় 3 কোটি 31 লাখ টাকা। সময় সংবাদ, নাটোর।